আজকে আমরা একটা ছোট্ট পেশেন্টের ভার্সান শুনবো এবং আমাদের চেম্বারে প্রায় এই রোগী আসে, আমরা মিস করে যাই। এইসব পেশেন্টকে আমরা কি মেডিসিন দেব সেটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শিখব। এক ভদ্রলোক আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু নমস্কার নমস্কার নমস্কার। তা আপনি বললেন, বলুন কী সমস্যা। পেশেন্ট বলছে, ডাক্তারবাবু আমি অমুক ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছিলাম, প্রচুর টাকা নেয়, প্রচুর টাকা। এত টাকা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি 2 সপ্তাহ ওষুধ এনেছি, আমার কত যে টাকা চলে গেল। এত টাকা নিলে হয়? তো আপনার কাছে শুনেছি কম টাকা নেন আপনি এবং ভালো মেডিসিন দেন, তাই আপনার কাছে আসে। এই ধরনের পেশেন্টকে আপনি কি মেডিসিন দেবেন? প্রথমে আমরা শুনি, পেশেন্ট আমাদের চেম্বারে এসে বলছে, নমস্কার ডাক্তারবাবু, নমস্কার নমস্কার। এখান থেকে আমরা একটা সুন্দর রুব্রিক আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে মাইন্ড রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। অর্থাৎ এই ধরনের পেশেন্টের আশেপাশে যেই থাকুক না কেন, তাকে তারা খুব সম্মান দিয়ে কথা বলে। অর্থাৎ সে সম্মানপূর্বক আপনাকে সম্মানের আসনে বসাচ্ছে এই প্রণামের মাধ্যমে। এই যে নমস্কার নমস্কার, এটা হচ্ছে এটা হচ্ছে রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। নেক্সট, পেশেন্ট বলছে, ডাক্তারবাবু ওনার কাছে যাচ্ছি, 2 সপ্তাহ ওষুধ খাচ্ছি, অনেক টাকার ওষুধ দেয়, প্রচুর টাকার ওষুধ। মাইন্ড ডিলিউশন সোলভিং, পেশেন্ট ভাবছে সে বিক্রি হয়ে যাচ্ছে সে ডাক্তারবাবুর কাছে। আর নেক্সট হচ্ছে মাইন্ড টকিং বিজনেস আপ, এবং শুনেছি আপনি নাকি ভালো ওষুধ দেন, আপনার কাছে অনেকে সারছে, কম পয়সায় আপনার কাছে ওষুধ পাওয়া যায়। দিস ইজ মাইন্ড টকিং বিজনেস অফ। আপনারা এখানে আরেকটি রুব্রিক ইউজ করতে পারেন, মাইন্ড ইনসাইটিং আদার্স। এইখান থেকে পেশেন্টকে হারেশন আসবে। এক ভদ্রলোক এবং এক ভদ্র মহিলা, দুজনে, অর্থাৎ স্বামী স্ত্রী, দুজন স্বামী স্ত্রী, তারা চেম্বারে আসার পর তার হাজবেন্ড বলছে, মানে মহিলাটির হাজবেন্ড বলছে যে, স্যার আমার স্ত্রীর এই সমস্যা। আমি আমার চেম্বারে একটা পেশেন্ট পেয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে। ঠিক এই সেম ভার্সান ধরে আমি পেশেন্টকে ওষুধ দিয়েছিলাম এবং পেশেন্ট ঠিক হয়ে গেছে। পেশেন্ট এসেছিল, তার পায়ের তলায় কর্ন হয়েছিল এই সমস্যা নিয়ে। তিনি বহু বছর ধরে এই কর্নের সমস্যায় ভুগছিলেন, হাঁটতে পারছেন না ঠিকঠাক, প্রচণ্ড কষ্ট, ব্যথা বেদনা। এই নিয়ে তিনি আসেন এবং তার হাজবেন্ডও তার সঙ্গে আসেন। তার হাজবেন্ড সেই মহিলাটির সম্পর্কে আমাকে বলছেন যে, ডাক্তারবাবু এই প্রবলেম। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে, এতদিন ধরে আপনারা বাড়িতে কি করছিলেন? তখন মহিলাটির হাজবেন্ড বলল, ডাক্তারবাবু আমি বলি, ও কিছুতেই আপনার মানে বলি যে চেম্বারে আসার জন্য, কিছুতেই চেম্বারে আসে না। আজকে তো একেবারে জোরজবস্তি করে আপনার এখানে নিয়ে আসলাম। এই কথা শুনে মহিলাটি প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে এইভাবে তার হাজবেন্ডের দিকে তাকায়। তখন তার হাজবেন্ড চুপ হয়ে যায়। আমি তার হাজবেন্ডকে বলি, আপনি একটু বাইরে যাবেন প্লিজ। তাই যতক্ষণ ধরে এই কনভারসেশনটা হচ্ছিল, মহিলাটি একেবারে চুপচাপ মাথা নিচু করে এইভাবে বসেছিল। একবার মানে মেঝের এদিক সেদিক এরমভাবে ঘুরে ফিরে তাকাচ্ছিল। মহিলাটিকে আমি প্রথমে অনেক কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মহিলাটি কোনো কথা উত্তর দিচ্ছিল না। তার হাজবেন্ড যখন বেরিয়ে যায়, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আপনি হঠাৎ হাজবেন্ডের প্রতি এরকম রেগে গেলেন? মহিলাটি বলল, ডাক্তারবাবু
আমার এই কষ্ট কোনোদিন ডাক্তারখানায় নিয়ে যায় না, আজকে এসে সে কর্তৃত্ব ফলাচ্ছে, মানে কর্তৃত্ব ফলাচ্ছে। এই জন্য প্রচণ্ড রেগে গেছি, ওর উপর আমার প্রচণ্ড রাগ। এই ধরনের পেশেন্টকে আপনারা ইগনেশিয়া দিতে ভুলবেন না। এই ধরনের পেশেন্টকে আপনারা ইগনেশিয়া দিন, কয়েক ফোঁটা ইগনেশিয়ায় যথেষ্ট, রোগ যাই হোক না কেন। এখানে আমরা কী কী রুব্রিক ইউজ করতে পারি? প্রথম রুব্রিক হচ্ছে মাইন্ড টকিং ইনডিসপোজ টু টক। মহিলাটি চেম্বারে এসে কিছুতেই কথা বলতে চাইছিল না, চুপচাপ নিচে তাকিয়েছিল। তখন তার হাজব্যান্ড তার রোগের সম্পর্কে বর্ণনা করছিল। দিস ইজ টকিং ইনডিসপোজ টু টক। আর যখন তার হাজব্যান্ড বলল, আমি তো অনেকবার বলেছি আপনার এখানে আসতে বা অনেক ডাক্তারের কাছে যেতে, কিন্তু ও আসে না, আজকে জোর জবরদস্তি ওকে নিয়ে আসা। দেখছি প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি ভাবলাম জোর জবরদস্তি নিয়ে না গেলে হবে না। তখন মহিলাটি রেগে গিয়ে তার দিকে ভাবে তাকালো। দিস ইজ ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। ডাক্তারবাবু, সারা বছর আমার এই প্রবলেম, এই অবস্থা, কিন্তু সে কিছুতেই দেখে না, আজকে সে কর্তৃত্ব ফলাতে এসছে, এটা মানা যায়? দিস ইজ মাইন্ড ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। আর নেক্সট হচ্ছে মহিলাটির মধ্যে রাগ চাপা রয়েছে তার স্বামীর বিরুদ্ধে। সে বলল স্বামীর যে আচরণ করছে তার সঙ্গে, এই রাগগুলো, বা বাড়িতে তাকে ভালোভাবে দেখাশোনা করে না, এই যে রাগ, অবদমিত রাগ, এর থেকে তার রোগ সৃষ্টি। এখান থেকে আপনারা একটা রুব্রিক নিতে পারেন, এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড। আর এই কেসের সব থেকে বড় রুব্রিক হচ্ছে মহিলাটি যতক্ষণ চেম্বারে বসেছিল চুপচাপ ছিল, কথা বলতে চাইছিল না, শুধু এইভাবে নিচের দিকে তাকাচ্ছিল, একবার এদিক একবার ওদিক একবার ওদিক। দিস ইজ মাইন্ড সার্চিং ফ্লোর অন দ্য মানে হচ্ছে যেন পেশেন্ট নিচে কোনো কিছু খুঁজছে। এ ধরনের পেশেন্টকে ইগনেশিয়া দিতে কখনোই ভুলবেন না, কেমন?